কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? এই প্রশ্ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোরালো আলোচনা। বিভিন্ন মহলে ভেসে বেড়াচ্ছে একাধিক সম্ভাব্য নাম, চলছে নানা ধরনের জল্পনা কল্পনা। তবে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কার অবস্থান সবচেয়ে শক্তিশালী, আর কোন কোন নাম সবচেয়ে বেশি আলোচনায়, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ২৪ জুলাই পদত্যাগ করেছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ২০২৩ সালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের প্রায় ৩ বছর ৩ মাস পর তিনি পদত্যাগ করেন। এদিকে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। আর এরপর থেকে শুরু হয়েছে নতুন প্রশ্ন, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন? সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সে অনুযায়ী আগামী ২৪ অক্টোবরের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনা শুরু হয়েছে সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থীকে ঘিরে। বিভিন্ন মহলে একাধিক নাম নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। ২৫ জুলাই বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি পদে দলের অবস্থান নিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি আলোচনা করে সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্তই হবে চূড়ান্ত। তবে সম্ভাব্য কোনো প্রার্থীর বিষয়ে তিনি কোনো ইঙ্গিত দেননি। দলের ভিতরে থেকে হবে না বাহির থেকে হবে বলতে পারবো না, কারণ আমাদের কোনো মিটিংই হয়নি। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির অভ্যন্তরে আলোচনা অবশ্য নতুন নয়। গত ফেব্রুয়ারির নির্বাচনের পর সরকার গঠনের সময় থেকেই সম্ভাব্য রাষ্ট্রপতি নিয়ে দলটির ভেতরে কৌতূহল ও আলোচনা চলছিল। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর বিএনপির নেতাকর্মীদের আলোচনায় সবচেয়ে বেশি উঠে এসেছে বর্তমান স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দেশের রাজনৈতিক ইতিহাস বলছে, পঞ্চম জাতীয় সংসদের স্পিকার আব্দুর রহমান বিশ্বাসও পরে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। সেই অভিজ্ঞতার আলোকে অনেকের ধারণা ৭ বারের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদও হতে পারেন বিএনপির শীর্ষ নেতৃত্বের অন্যতম পছন্দ। অন্যদিকে দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামও আলোচনায় রয়েছে। দীর্ঘ সময় ধরে আওয়ামী বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া এবং অন্তর্বর্তী সরকারের সময় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাকে তার পক্ষে গুরুত্বপূর্ণ বিবেচনা করছেন দলের অনেক নেতাকর্মী। এছাড়া বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমানের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। রাজনৈতিক অঙ্গনের আলোচনায় নতুন করে যোগ হয়েছে আরেকটি নাম। তিনি হলেন সম্প্রতি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া আইরিন খান। প্রধানমন্ত্রী তারেক রহমানের আত্মীয় হওয়ায় তাকে নিয়েও নানা মহলে আলোচনা ও গুঞ্জন রয়েছে। আগামী ২ মাসের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন বসার কথা, আর সেই অধিবেশনে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন সবার নজর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির দিকে। শেষ পর্যন্ত দলটি কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয় আর কে হচ্ছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি, সেই উত্তর মিলবে খুব শিগগিরই। আরিফ হাসান, এটিএন নিউজ।